গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি। চোখ দুটো দেখে বুঝতে পারছো আমি প্রচুর ক্লান্ত, প্রচুর মাথা যন্ত্রণা করছে, কিন্তু কিছু করার নেই, কর্ম তো করতেই হবে। আজকে সারা দিন আমি এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি। এই কিছুক্ষণ আগে একটা কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছি ম্যান্ডিকে নিয়ে, আর কয়েকটা শর্ট করলাম। এখন শর্ট করা খুবই সোজা, টপ শর্ট একবার করতে শুরু করলে আমি ভীষণ এনার্জি পাই। যাই হোক, টপ কয়েকটা শর্টস করেছি, সবগুলোই পাবলিক করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, কারণ এই সময়টা আমি শর্টস করি। আর আজকে একদমই টাইম পাইনি, আমার চোখ প্রচন্ড যন্ত্রণা করছে, চোখগুলো লাল হয়ে গেছে ঘুমের জ্বালায়, দুপুরে ঘুমানোর টাইম পাইনি। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হয়, এই কথাগুলো যদি এই কথাটা যদি ভিডিওতে না বলে ঘুমাই তাহলে ঘুমটা ঠিকঠাক আসবে না। সেটা হচ্ছে, তোমরা দেখেছো রিনার ভিডিওতে ভিউজ কিন্তু ডাউনে গেছে, আর রণদীপদা ভিউজ তো ডাউন আছেই, ঠিক আছে। এবার রিনার ভিডিওতে বেশ ভালো ভিউজ হচ্ছিল, ভেবেছিল ছোটদিদা, ছোট্টাম্মা, যাকে বলে ছোটদি, ঠিক আছে, চলে যাওয়াতে প্রচুর ভিউজ পাবে, কিন্তু সেটা হয়নি, ভিউজ ডাউনে গেছে। তো আমি ভাবছিলাম যে যেই ভিউজ ডাউনে গেছে তখনই কোর্ট নিয়ে শুরু হবে। মনে পড়ে তোমাদের 14ই ফেব্রুয়ারি যেই সবাই জানতে পেরে গেল এবং একটা তোলপাড় উঠলো, তো তারপরেই চলে গেল কোর্টে, তখনই ওদের ডাক পড়ে। আর নেক্সট কোর্টের ডেটটা ওরা আর বলে না, যাতে ওদের ফাঁক থেকে যায়, বুঝতে পেরেছো? সেজন্য ওরা নেক্সট কোর্টের ডেটটা বলতে চায় না। রিনার ক্ষেত্রেও সেটাই। আর ওদের রিনার কোর্টে যাওয়া মানেই হচ্ছে যে পার্কে বসে আর খাওয়া দাওয়া করা, বুঝতে পেরেছো? তো মা বাবার গুরুদশা অবস্থায়ও সে দৌড়াচ্ছে, মা বাবাকে নিয়ে কোর্টে নিয়ে ছুটছে। কি বলবো, বাঁধিয়ে রাখার মতো মেয়ে। আবার ওখানে বসে বসে ফল, তারপরে হচ্ছে মিষ্টি কিনে দিল, তারপরে চলে গেল বাড়িতে। ও একা ছিল বেশ কিছুক্ষণ। কোর্টের উকিল কি বললো, কিছুই বলবে না, অথচ ওয়াইটিতে এসে বলবে যে কোর্টে ডাক পড়েছিল, ওই যে সো কল্ড রণদীপদার কন্ট্রোভার্সি দিদি, যার নামে কেস করেছে, তার জন্যই দৌড়িয়েছে। তো কন্ট্রোভার্সি দিদিরও ভিউজ ডাউনে গেছে, রণদীপদার ভিউজ ডাউনে, রিনারও ভিউজ ডাউনে। তো কোর্টের মুখ তো দৌড়াবেই, তাই না? কোর্টের মুখে দৌড়াতেই হবে, কারণ তাছাড়া তো আর কোনো উপায় নেই। তো সেখানে কোর্টে দৌড়িয়েছে। আরে বাবা, অন্তত পক্ষে উকিলকে দিয়েও তো কিছু বলাতে পারিস, আর যখন বলতেই পারবি না তাহলে সেই বিষয়টাকে ওয়াইটির বাজারে বিক্রি না করলেই হতো, তাই না? দেখা যাক, কোর্টের বিষয়টা আর পাবলিক খেতে চাইছে না, বুঝলি রিনা? এবার এন্ডিং, হ্যাপি এন্ডিং করা খুব ভালো, কারণ পাবলিক আর খেতে চাইছে না। হয় এসপার নয় ওসপার একটা দেখতে চাইছে। যদি নাটক হয় তো বলে দে নাটক, আর রিয়েল হলে বলে দে রিয়েল, ঠিক আছে? তোদের এই কোর্ট আর জীবনেও শেষ হবে না, কেস কোর্ট এই সমস্ত জীবনেও শেষ হবে না। তোরা এই নিয়েই চলতে থাকবি আর ভিউজ কামাতে থাকবি, কিন্তু পাবলিক তো বেশি দিন ইন্টারেস্ট রাখতে পারবি না। ম্যান্ডি যেভাবে পাবলিকের ইন্টারেস্ট ধরে রেখেছিল, তোর ক্ষেত্রে সেটা হচ্ছে না, বুঝলি? যাই হোক, বাবা মাকে ওই অবস্থায়ও ছুটিয়েছিস। হ্যাঁ, যদি এটা মিথ্যে হয় না, তাহলে গুরুদশা অবস্থায় মিথ্যে কথাও বলছে। বাহ, কি বলবো তোদের মতো সোকল ভলাগারদের কথা। যাই হোক, আমাদের কন্ট্রোভার্সি দিদির ভিউজও ডাউনে গেছে, এদিকে দুজনের ভিউজও ডাউনে গেছে, হাজব্যান্ড ওয়াইফের। তো সেই জন্য আবার কোর্টে দৌড়িয়েছে। কোর্টে কি হলো না হলো, অন্তত উকিলকে দিয়েও তো কথাটা বলাতে পারতিস। হ্যাঁ, তারপরে কি, সেই পিঙ্ক দেওয়ালে একদম এরকম সেটে গিয়ে, আমার তো নোনা ওঠা দেওয়াল বলেছে একজন, তো সেই পিঙ্ক দেওয়ালে সেটে গিয়ে ভিডিও লাস্টে এন্ডিং করতে হলো। এবং এটা বলা যাবে না যে কবে আবার নেক্সট ডেট পড়েছে, তাই না? কারণ বললেই তো হাতের থেকে তীর বেরিয়ে গেল না, কোন দিন আবার তোদের কোর্টের জন্য দৌড়াদৌড়ি করতে হয়, কারণ ভিউজ ডাউনে গেলে হট করে হয়তো কোর্টের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে, সেজন্য নেক্সট ডেট বলা যাবে না। আর সেই পিঙ্ক দেওয়ালে গিয়ে ভিডিও এন্ডিং করতে হবে, তাহলে সবাই তো বলবে দীপ্ত সরকারের বাড়িতে আছে, তাই না? তো তোরা বেশ ভালো খেল শুরু করেছিস, খেলে যা,
পাবলিকও তোদের সাথে এবার খেলবে, ঠিক আছে? তো চলো, ভীষণ ইচ্ছা করছিল এই বিষয়টা নিয়ে বলতে। তোমরা দেখো, যখনই ভিউজের ডাউন যাচ্ছে তখনই কোর্টে দৌড়াচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তো কোর্ট এখন এদের কাছে ভিউজ আপ করার একটা মোক্ষম উপায়, তাই না? তো চলো, টাটা।